দিদি আমাকে সব জায়গায় যে নিরাশ করেছেন তা নয়, কারণ আমার চুচুড়া হাসপাতালের ক্ষেত্রে দিদি আমাকে সাপোর্ট করেছিলেন, সেই জন্য আমি কাজটা স্যাংশন পেয়েছি এবং কাজটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এরকম ভাবে আমি বহু কাজ করেছি এবং আগামী দিনেও বহু কাজ আমি করব। অনেকদিন পর এলাম তোমাদের সামনে, কিন্তু হুগলিতে প্রায়ই আসি, চুচুড়াতে আমার অফিস আছে, সেখানেও আসি, যাদের সাথে দেখা করা তাদের সাথে দেখাও করি এবং বিধায়কের সাথে কথা হয়। শুধু চুচুড়ার বিধায়ক নয়, বাকি বিধায়কদের সাথে যোগাযোগ আছে, কথা হয়। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, তোমাদের সামনে হয়তো অনেকদিন পরে। এখন বললে অনেক কিছু বলা হয়, এখন এই তো সীমিত সময়ের মধ্যে আমি অনেক কথা বলতে হয়তো পারবো না, কিন্তু আমি সবসময় বলে এসেছি যে আমি এনসিপিআই কি আমি বিজেপি কি আমি সিপিএম কি আমি টিএমসি, আমি কোনো দলের কথা বলবো না। আমি শুধু একটাই কথা বলবো, আমি রাজনীতির মানুষ হয়ে রাজনীতিতে আসিনি। আমি 2 বছরেরও রাজনীতিতে এসেছি। আমাদের এক্স সিএম আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন এবং তার জন্য আমি সবসময় গ্রেটফুল। এবং আমি যখন এসেছিলাম আমি তখন একটাই কথা বলেছিলাম যে আমি কোনো দলীয় দ্বন্দ্বে আমি কোনোদিনও যাব না। যে ইন্টেনশন নিয়ে আমি এসেছিলাম সেটা হচ্ছে আমি সর্বসময় যেটুকু সময় আমি আমার ক্যারিয়ার জীবনে যত বছর আমি সিনেমার জগতে কাজ করেছি, আই হ্যাভ গিভেন মাই 100%। যখন আমি টিভির জগতে কাজ করেছি দিদি নাম্বার 1-এ, আই হ্যাভ গিভেন মাই 100%। তো যখন আমি মনে করেছি যে আমি রাজনীতিতে এসেছি, তখনও আমি আমার 100% দেবো এবং 100%টা আমি আমার কর্মের মাধ্যমে দেবো। কোনো রকম ঝামেলা ঝগড়া ঝাঁটি দলীয় দ্বন্দ্বের মধ্যে গিয়ে আমি আমার 100% কোনোদিনও দিতে চাইনি। সেই ভেবেই কিন্তু আমি আমার কর্মসূচি শুরু করেছিলাম এবং সেই ভাবেই কিন্তু আমি আমার 2 বছর কাটিয়েছিলাম যে আমি আমার যা যা প্ল্যানিং ছিল আমার কাজে, আমি সেভাবে কাজগুলি করব এবং সেইভাবে আমার কাজ শুরুও হয়েছিল। সত্যি কথা বলতে সব কথার কাজ যে হয়নি তা নয়, নিশ্চয়ই কিছু কাজ আমি করতে পেরেছিলাম, আবার কিছু কাজে আমি বাধা সৃষ্টি হয়েছিল প্রচুর। আমার ভালো কাজের মধ্যে আমি অনেক কাজ করেছি। আমাকে সবাই প্রশ্ন করে যে অ্যাকচুয়ালি এমপি 2 বছরের মধ্যে কি কি কাজ করেছেন। এখন অব্দি আমার 8খানা স্মার্ট ক্লাস হয়ে গেছে 2 বছরের মধ্যে। আপনারা জানেন স্মার্ট ক্লাস আজকের দিনে ভীষণ ইম্পর্টেন্ট একটা এডুকেশন মিডিয়া, যেটা ভীষণ প্রয়োজন আজকের দিনে। প্রতিটি স্কুলের হাই স্কুলে থাকা দরকার স্মার্ট ক্লাস। তো সেই স্মার্ট ক্লাস আমার অলরেডি 8খানা দেওয়া হয়ে গিয়েছে। ওয়াটার এটিএম আমি 4খানা অলরেডি করে ফেলেছি। যারা যারা আমার 7টি বিধানসভার মধ্যে যারা যারা বলেছেন যে আমাদের রাস্তায় অন্ধকার, আমাদের এই এই জায়গায় হাই মাস্ক দরকার, সেরকম এখন অব্দি 45খানা হাই মাস্ক আমি দিয়েছি আমার এমপি ল্যাব থেকে। আমি ইমামবাড়া হাসপাতালে বিউটিফিকেশনের জন্য অলরেডি 1.5 কোটি টাকা লট করে দিয়েছি। আমি পান্ডুয়া হাসপাতাল, সেটা আমার স্বপ্ন, পান্ডুয়া হাসপাতালকে আমি 100 বেডের করবো। সেটার জন্যও আমি আমার এক্স সিএম এর কাছে প্রস্তাব রেখেছিলাম, কিন্তু ওনারও কিছু বাজেটের সমস্যা ছিল, কারণ স্টেটের বাজেট ওই রকম হাই স্কেলে থাকে না, উনি আমাকে সবসময় সাহায্য করতে পারেননি। তখন উনি আমাকে বলেছিলেন যে যদি সেন্ট্রালের সহযোগিতা থাকে আমরা অনেকে কাজ এগোতে পারবো। কিন্তু যাই হোক, দিদি আমাকে সব জায়গায় যে নিরাশ করেছেন তা নয়, কারণ আমার চুচুড়া হাসপাতালের ক্ষেত্রে দিদি আমাকে সাপোর্ট করেছিলেন, সেই জন্য আমি কাজটা স্যাংশন পেয়েছি এবং কাজটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এরকম ভাবে আমি বহু কাজ করেছি এবং আগামী দিনেও বহু কাজ আমি করবো।